আজ তাড়াতাড়ি কাজ খুঁজতে যেতে হবে। এখন কাজের যা আকাল, দেরি হলে দেখা যাবে আর কাজই পাচ্ছি না। কামাল, বাবা বের হচ্ছিস? হ্যাঁ মা। মা, আমি চেষ্টা করছি কিছু টাকা জোগাড় করতে, তাহলে কিছু চাল ডাল কিনে আনতে পারবো। বাবারে, ঘরে চাল নেই, ডালও নেই। আজ কিছু বাজার না করলে তো খেতে পারবো না রে বাবা। আমি চাই দেখি সামনের পুকুরটার পাড়ে কিছু শাক খুঁজে পাই কিনা। আচ্ছা, আমিও কাজে বের হচ্ছি মা। সর্বনাশ হয়েছে, এখনই লুকিয়ে পড়তে হবে। আজিজ মিয়া যে এই দিকেই আসছে। আজিজ মিয়া আসছে? হায় হায়, বলো কি? আমি জলদি লুকিয়ে পড়ি। কোথায় লুকাই? কোথায় লুকাই? যাই যাই যাই, দরজার আড়ালে গিয়ে লুকাই। মা, তুমি কিন্তু আজিজ মিয়াকে কিছুতেই ঘরে ঢুকতে দিও না, কেমন? না, দেব না। তুই তাড়াতাড়ি যা। কামাল, কামাল, বাড়ি আছো নাকি? ভাবি, কামাল কোথায়? বাবা কেমন আছো? আজ হঠাৎ এইদিকে? কামাল তো বাড়িতে নেই। আচ্ছা ভাবি, আপনাকেই বলি, কামাল আপনার অসুখের জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছিল প্রায় 2 বছর আগে। এখনো টাকা ফিরিয়ে দেওয়ার কোনো নামগন্ধ নেই। ভাবি, আমার টাকাটা খুব দরকার ভাবি। বুঝি তো ভাই, সবই বুঝি, কিন্তু কি করব বলো তো? ছেলেটা দিনরাত চেষ্টা করছে কাজের জন্য, কিন্তু টাকা তো সেভাবে রোজগার করতে পারছে না বাবা। আমি কি করব ভাবি, আপনি বলুন। আমার দোকানে জিনিসপত্র তুলতে হবে, আমার সত্যিই টাকাটা দরকার। আচ্ছা ঠিক আছে, কামাল বাড়ি ফিরুক, আমি ওকে বলবো। ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কামাল, আজিজ মিয়া চলে গেছে রে। যাক, বাঁচা গেল। সে আজ না হয় বাঁচলি, কাল কি হবে? একটা উপায় নিশ্চয়ই বের হবে মা, তুমি চিন্তা করো না। আমি যাই, কাজে যাই। আচ্ছা ঠিক আছে রে বাবা। বাসন নেবেন গো? বাসন, ভালো ভালো বাসন আছে, বাসন নেবেন? বাসন দেখি, থালাগুলো দেখি। এই নিন না, খাবারের থালা বাটি সব আছে, দেখুন কি কি নিতে চান। এই যে নিন, হাত দিয়ে দেখুন। ভালোই তো মনে হচ্ছে। আমি খারাপ জিনিস বিক্রি করি না গো বোন। আমরাও খারাপ জিনিস কিনি না গো ভাই, আর জিনিসপত্র দেখে শুনে কিনতে পছন্দ করি। আমার জিনিসগুলো ভালো বোন, কোনো খারাপ কিছু পাবেন না আমার কাছে, নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, দাও, এই 3টে থালা দাও। এই যে নিন। বাসনে এটা কিসের দাগ? কেনার সময় দেখিনি তো, ভালো মতো দেখে নেওয়া দরকার ছিল। যা, এখন তো বাসনওয়ালা চলেই গেল, তা না হলে থালাটা বদলে নেওয়া যেত। কি গো মেয়ে, বাসন নেবে নাকি? বাসন তো নেব, সাথে তোমার জানটাও নিয়ে নেব। কি বলছো এসব? কে তুমি? আমি ঝুমকা, তোমার এই 2 নম্বরই আজকে বের করব। মানে? কি বলছি বুঝছো না? লোকেদের কাছ থেকে পয়সা নিয়ে দাগওয়ালা জিনিস গছিয়ে দেওয়া হচ্ছে, তাই না? আমি কাকে দাগওয়ালা জিনিস গছিয়ে দিলাম? কি 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 বলছো এসব?
আমার বাসন ভালো বাসন, কোনো দাগ টাগ নেই। কোনো দাগ নেই। কিছুক্ষণ আগে তুমি আমাদের বাড়ি বাসন বিক্রি করতে এসেছিলে, তাই না? 3টে থালা বিক্রি করেছিলে। হ্যাঁ, তা করেছিলাম। ওই বাসনগুলোর মধ্যে একটা দাগ ছিল। টাকা নিয়ে বাজে জিনিস গসিয়ে দেওয়া হচ্ছে, তাই না? ঠিক আছে, এর পরের বার যখন আসবো তখন বাসনগুলো বদলে নিও। পরে কেন? আমাকে এক্ষুনি বদলে দিতে হবে। ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার ফোন দিই, তাই না? আরে পালিয়ে যাব কেন? আমি তো রোজই এখানে আসি বাসন বিক্রি করতে। কাল না হয় বদলে দেব। কালটাল বুঝি না আমি, তুমি এক্ষুনি যাবে। আহা, তুমি বুঝতে পারছো না কেন? আজ আমার বাড়ি গিয়ে বাসনগুলো বিক্রি করতে হবে। আমি কাল ঠিকই চলে যাব। না, তুমি এক্ষুনি যাবে। এখনই গিয়ে বাসন বদলে দিয়ে আসবে। কি দজ্জাল মেয়ে রে বাবা তুমি! তুমি যা বলবে তাই করতে হবে। যাও তো বাপু, আমার রাস্তা ছাড়ো। যাও 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 যাও। তবে রে বাসনওয়ালা, একে তো বাসন বদলে দিচ্ছে না, আবার আমাকে দজ্জাল বলা হচ্ছে। তবে রে। ওরে বাবা রে, কি দজ্জাল মেয়ে রে! এ বাঁচাও, ওরে রে বাঁচাও। সময় থাকতে তোমার মেয়েকে সামলাও, বুঝেছো? তোমার মেয়ের জন্য আমি রাস্তায় বের হতে পারি না। নালিশ নালিশ আর নালিশ। আজ আবার কে নালিশ করলো? আজ নালিশ করেছে বাসনওয়ালা। তোমাকে নাকি দাগওয়ালা বাসন দিয়ে গেছে, সেটা বদলে দেয়নি দেখে বাসনওয়ালাকে লাঠি নিয়ে তাড়া করতে গেছে। কি বলছো কি তুমি? আমি তো ঝুমকাকে বুঝিয়ে বলেছিলাম সে কোনো সমস্যা নেই, যেন বাসনওয়ালার সাথে কোনো ঝামেলা না করে। বাসনওয়ালা এলে আমি বাসনটা বদলে নেব। তোমার মেয়েকে তুমি চেনো না, ও আবার ঝামেলা করবে না। আরে ও বাসনওয়ালার মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরেছে। কি বলছো? হ্যাঁ, ভাগ্যিস লোকটা তেমন ব্যথা পায়নি। তোমার মেয়েকে সামলাও মিনু, ও যেমন দজ্জাল স্বভাবের। কিভাবে যে ওর বিয়ে দেব সেটাই আমি বুঝতে পারছি না। কে করবে এমন মেয়েকে বিয়ে? কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। আমার মেয়েটাকে পুরোপুরি বদলে দেবে। সময় মতো তাকে ঠিক পাওয়া যাবে। তাড়াতাড়ি যেতে হবে, দেরি হলে দেখা যাবে মালিক অন্য কাউকে কাজটা দিয়ে দিয়েছে। আমি কাজটা হারালে বিপদে পড়ে যাব। ওরে বাবারে, আজিজ মিয়া আসছে। আমাকে এক্ষুনি লুকিয়ে পড়তে হবে। কোথায় যে লুকাই, কোথায় যে লুকাই আমি? ওই যাই যাই, ওই গাছটার আড়ালে লুকিয়ে পড়ি। যাক বাবা, আজিজ মিয়া দেখতে পাইনি, বেঁচে গেছি আজকে। কামাল, এই রে, আজিজ মিয়া দেখে ফেললো নাকি? আজকে আমার ভাগ্যে যে কি আছে কে জানে। না জানি কত কথা শুনতে হয় আজকে। কামাল, বেরিয়ে এসো, আমি তোমাকে দেখে ফেলেছি। আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই, বেরিয়ে এসো। আজিজ চাচা, আপনি তো অনেকদিন ধৈর্য ধরলেন। আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেব। কয়েকটা দিন সময় দিন না। আরে শোনো আমার কথা, আমার মেয়েকে তুমি বিয়ে করবে কামাল। বিয়ে? আপনার মেয়েকে? হ্যাঁ, আমার মেয়েকে। আমার মেয়েকে কি তুমি বিয়ে করবে কামাল? কিন্তু আপনার মেয়ে তো... হ্যাঁ, গ্রামের লোকেরা ঠিকই বলে আমার মেয়েটা স্বভাবে দজ্জাল, কিন্তু ওর মনটা ভারী ভালো। আজ আমি গরিব বলে আপনি এভাবে সুযোগ নিচ্ছেন চাচা? আমি গরিব বলে আমাকে এমন প্রস্তাব দিচ্ছেন আপনি? না না বাবা, আমি আমার মেয়ের ভালোর জন্যই তোমার সাথে বিয়ে দিতে চাচ্ছি। আমার মন বলছে তোমার সাথে বিয়ে হলে আমার মেয়েটার স্বভাব পরিবর্তন হয়ে যাবে। আমার তা মনে হয় না। আপনার মেয়ের দজ্জাল স্বভাবের কথা পুরো গ্রামবাসী জানে। এমন মেয়ে বিয়ে করলে আমার কপাল পুড়বে। না না চাচা, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এই আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তবে তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না, পাওনা টাকা সব মাফ করে দেব আমি। কি বললেন চাচা? আমি আমার পাওনা টাকাটা মাফ করে দেব। এখন ভেবে দেখো তুমি কি করবে। কি বলছিস কি বাবা? আজিজ মিয়া ওই পাওনা টাকা মাফ করে দেবে? তার জন্যে তুই ওই হাড়ে 10 সাল মেয়েটাকে বিয়ে করবি? এছাড়া তো আমি কোনো উপায় দেখছি না মা। আজিজ চাচা আমার কাছে কতগুলো টাকা পায়, আমাদের যা রোজগার, নিজেরা চলতেই সমস্যা হয়ে যাচ্ছে, সেখানে এতগুলো টাকা কিভাবে দেব মা? না না বাবা, তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না, তোর জীবনটা শেষ হয়ে যাবে। শুনেছি ওই মেয়েটা নাকি ভয়ঙ্কর 10 সাল। তার চাইতেও ভয়ঙ্কর হচ্ছে কারো কাছে ঋণী থাকা। মা তুমি আর অমত করো না, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা ভালো বুঝিস তাই কর, তবে মা হয়ে আমি তোর কষ্ট দেখতে পারবো না। মা তুমি চিন্তা করো না, হয়তো এটা সৃষ্টিকর্তারই চাওয়া। হে তুমি কি করলে? আমাদের মেয়েটা না হয়ে একটু রাগী, তাই বলে ওই গরিব ছেলেটার সাথে বিয়ে দেবে? একটু রাগী? তোমার মেয়ে ভয়ঙ্কর দরজাল, ওর জন্য কামালই ঠিক আছে। গরিবের সংসারে গিয়ে বুঝুক কষ্ট কাকে বলে, কষ্ট পেয়ে ওর স্বভাবটা যদি বদলায়। নিজের মেয়েকে এইভাবে কষ্ট দিতে চাও? তোমার মেয়েকে ওরা কষ্ট দেবে না, তোমার মেয়ের যা স্বভাব সেই ওদেরকে কষ্ট দেবে। কোন ছেলে এই দরজাল মেয়েকে বিয়ে করতে চাইবে শুনি? ভাগ্য করে এই ছেলেটাকে পেয়ে গেছো, খুশি হও খুশি হও। তোমাদের সব কথাই শুনেছি আমি কিছুতেই ওই গরিব ছেলেটাকে বিয়ে করব না। আর এইসব হাড় হাবাতে গরিবের সংসারে তুমি আমার বিয়ে কেন ঠিক করেছো? কারণ তোর এই দরজাল স্বভাবের জন্য। তোর যেই গলা আর তোর যেই কথা, তোর একটা শিক্ষা হওয়া প্রয়োজন। তোর চিৎকারে বাড়িতে থাকা মশা মাছিগুলো পর্যন্ত পালিয়ে যায়। মশা পালাক কিংবা মাছি পালাক, ওই গরিব ছেলেটাকে আমি কিছুতেই বিয়ে করব না। তুই বিয়ে করবি না? না, ওই গরিব ছেলেকে আমি বিয়ে করব না। ঠিক আছে, তুই যদি কামালকে বিয়ে না করিস তাহলে আমি তোকে আমার টাকা পয়সার কোনো ভাগই দেব না। কিন্তু বাবা, আমার যা বলার আমি বলে দিয়েছি, এখন তুই ভেবে দেখ তুই কি করবি। কামাল, তুই বৌমাকে নিয়ে এসেছিস? এসো এসো বৌমা, আজ থেকে এই সংসার তোমারই। এমন গরিবের সংসার আমার কোনো দরকার নেই, আপনার সংসার আপনারই থাকুক। ঝুমকা, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? উনি গুরুজন, গুরুজনদের সাথে ভালো ব্যবহার করতে হয়। আচ্ছা আচ্ছা থাক বাবা। কামাল, যা বৌমাকে নিয়ে ঘরে যা। এই যে ঝুমকা, এটা আমার ঘর ছিল, আজ থেকে এটা তোমার ঘর। এটা ঘর নাকি মুরগির খোয়ার? আমি এ ঘরে একা থাকতাম, তাই তো বেশি কিছুই নেই। এখন তুমি এসেছো, আস্তে ধীরে দেখবে সব কিনে ফেলবো। তাই বুঝি? তা কি এমন হাতি ঘোড়া কিনে আনবে শুনি? পাও তো শুধুমাত্র 2 পয়সা, তা দিয়ে তো ঠিক মতো খেতেই পারো না। তুমি পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। কেন? আমি পাশে থাকলে কি তোমার 4টে হাত আর 4টে পা গজাবে নাকি যে তুমি সবকিছু করতে পারবে? না মানে এইসব আদিক খেতা ছাড়ো, সত্য সব। আমার ভীষণ খিদে পেয়েছে, যাও তো আমার খাবারের ব্যবস্থা করো কি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। হে কি, এগুলো কি খাবার? আজ এগুলো খেয়ে নাও মা, আমাদের গরিব ঘরের খাবার। আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল তোমার জন্যে ভালো কিছু রান্না করব। এইসব খাবার আমাদের বাড়ির কাজের লোকেরাও খায় না। বড় বড় মাছ আর মাংস ছাড়া কি খাওয়া যায়? এই ধরনের খাবার খাওয়ার জন্য আমাকে ডাকবে না,
সত্য সব। গরিবের বাড়িতে বাবা বিয়ে দিয়ে আমার সর্বনাশ করেছে। নুন আনতে পান্তা নেই, পান্তা আনতে নুন নেই। বাবা আমাকে গরিবের ঘরে বিয়ে দিয়ে পানিতে ফেলে দিল। ঝুমকা, এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। কি এমন মহার্ঘ বস্তু এনেছো দেখি? এভাবে কথা বলছো কেন? আমি কি কোনো দোষ করেছি নাকি? না, দোষ তো আমি করেছি। আমার বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিল। দোষ তো আমারই হয়েছে, তাই না? তুমি সব সময় এভাবে রেগে থাকলে কি ভালো হবে বলো? আচ্ছা বাদ দাও, এই যে দেখো আমি তোমার জন্য শাড়ি এনেছি। এই শাড়ি? এই শাড়ি আমাদের বাড়ি চিন্তা করেও পড়ে না। কপালের দোষে এখন আমাকে এসব পড়তে হবে। নাও ধরো, তোমার শাড়ি তুমিই পরো। মা, ও মা, ঝুমকা, দেখো আজ বাজার থেকে কি এনেছি, দেখে যাও। কি এনেছিস বাবা? এই যে দেখো কত বড় একটা মাছ এনেছি গো। আরে বাহ, বেশ বড় একটা মাছ এনেছিস তো। যাক, ভালোই হয়েছে। বৌমা আজ মাছ দিয়ে মজা করে ভাত খেতে পারবে। তুমি খুশি হয়েছো তো বৌমা? এই মাছ? এই মাছ তো আমাদের বাড়ির বিড়ালও খায় না। এমন আদিক্ষেতা করছো, মনে হয় এর চাইতে ভালো মাছ আর বাজারেই নেই। না, তা কেন থাকবে না? তবে আমার সামর্থ্যে আমি যতটুকু পেরেছি তাই এনেছি। নাও, আজ মাছটা তুমি রান্না করো। আমি রান্না করব? কি পেয়েছো আমাকে, এবারই চাকরানি? সত্য সব। কি ব্যাপার ঝুমকা, তুই মাছটা ছুঁড়ে মারলি কেন? এই সস্তা মাছ এনে এমন ভাব দেখাচ্ছ যেন বাজারে সেরা মাছটা নিয়ে এসেছো। এসব মাছ আমরা খাই? জামাই যা পেয়েছে তাই এনেছে, আর তোকে তাই খেতে হবে। দজ্জালগিরি বাপের বাড়িতে যা করার করেছিস, এই বাড়িতে এমন কিছুই করতে পারবি না তুই আর। আমাকে গরিবের ঘরে বিয়ে দিয়েছো, আর এখন আমি এখানে ভালো থাকবো সেটা তুমি ভাবলে কি করে বাবা? তোর স্বভাব পরিবর্তন না করলে তুই কোথাও ভালো থাকতে পারবি না। তোমরাই ভালো থাকো, আমার ভালো থাকার কোনো দরকার নেই। আমি ভেবেছিলাম এখানে এসে দেখব তোর পরিবর্তন হয়েছে, এখন দেখছি আমার ধারণা ভুল। বেআইন সাহেবা, জামাই বাবা, আমাকে ক্ষমা করে দাও। এই মেয়ের স্বভাব কখনোই পরিবর্তন হবে না। ঝুমকা, আজকের পর থেকে তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। মজা দেখতে এসেছো? হ্যাঁ, এখন রঙ্গ তামাশা হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এমন দজ্জাল বউ যে বাড়িতে আছে, সে বাড়িতে কারো পক্ষে থাকা সম্ভব নয়। কামাল, আমি তোর খালার বাড়ি চলে যাচ্ছি। মা, তুমি চলে গেলে আমি এখানে থেকে কি করব? আমিও চলে যাব। আরে যাও যাও, সবাই চলে যাও, আমার কাউকে দরকার নেই। আমি একাই ভালো থাকতে পারবো। আহ, মাথার ব্যথায় আমি মরে যাচ্ছি। আহ, পানিও তো নেই, আমি পানি কিভাবে খাবো? মা থাকলে তো ঠিকই পানি এনে রাখতো। যাই তো, গিয়ে আশপাশে কারোর থেকে পানি পাই কিনা দেখি। দেখি এখানে একটু পানি পাই কিনা। বাড়িতে কেউ আসছেন? এখানে তো দরজায় লাগিয়ে দিল,
অন্য কোথাও পানি পাই কিনা দেখি গিয়ে। এই, তুই কামালের সেই 10 সাল বউটা না? হ্যাঁ চাচি, আমায় একটু পানি দেবেন? ওরে বাবা রে, তুমি তো সেদিন ঝাড়ু নিয়ে তাড়া করেছিলে। বাবা গো, পালাই আমি। কেউই আমায় সাহায্য করছে না, কেউ এগিয়ে আসছে না। আজ যদি সবার সাথে আমার সম্পর্ক ভালো থাকতো তাহলে নিশ্চয়ই সবাই আমাকে সাহায্য করতো। আমি মা, ঝুমকার জ্ঞান ফিরেছে। বৌমার জ্ঞান ফিরেছে? বৌমা, তুমি ঠিক আছো তো? আমি আমি এখানে কিভাবে এলাম? আমাদেরও তোমার জন্য খুব মন খারাপ লাগছিল। আমরা বাড়ি ফিরে আসছিলাম, দেখি রাস্তায় তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। আমাদের তোমাকে এভাবে একা ফেলে চলে যাওয়া ঠিক হয়নি বৌমা। আমি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তারপরও আমাকে সুস্থ করে তুলেছো তোমরা, বিপদে আমার পাশে দাঁড়িয়েছো। আমি আমি আর কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না মা। শুধু শুধু তোমাদের সাথে কেন, আমি আর কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করব না। বাহ, আমার বৌমা খুব লক্ষ্মী হয়ে গেছে। ওগো, তুমি আমায় মাফ করে দাও মা, তুমিও আমায় ক্ষমা করে দাও। না না মা, কি বলছোটা কি? আমি কিচ্ছু মনে রাখিনি। তুমি তো আমার মেয়ে। আমার মেয়ে সুস্থ আছে, ভালো আছে, এর চাইতে আর বেশি কিছু চাওয়ার নেই আমার। আর আমার ঝুমকা এখন সুন্দর করে সংসার করবে। এর চাইতে ভালো ব্যাপার আর কি হতে পারে?